হুগলি নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই লৌহ মানবাটি শুধু একটি সেতু নয়, এটি দুই শহর হাওড়া আর কলকাতার চিরন্তর বন্ধন, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। হ্যাঁ, এটা হাওড়া ব্রিজ, আজকের রবীন্দ্র সেতু। কিন্তু জানেন, এই সেতুর ইতিহাসে লুকিয়ে আছে অনেক রহস্যময় ঘটনা। রহস্যময়ের নতুন এপিসোডে চলুন শুনে আসি হাওড়া সেতুর অজানা ঘটনা। 1874 সালে প্রথম হাওড়া সেতু ছিল একটি পন্টুন সেতু। সময়ের সঙ্গে সঙ্গে সেই পুরনো পন্টুন সেতু মানুষের দিন দিন বাড়তে থাকা চাহিদা মেটাতে পারেনি। তাই সেই সেতুর স্থানে 1943 সালে গড়ে ওঠে আজকের হাওড়া ব্রিজ, যেটিকে তখন ডাকা হতো নিউ হাওড়া ব্রিজ নামে। আর 1965 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে এর নতুন নাম হয় রবীন্দ্র সেতু। 1936 সালে শুরু হওয়া এই ব্রিজের নির্মাণ শেষ হতে সময় লেগেছিল প্রায় 7 বছর। প্রায় 26,500 টন ইস্পাতের উপর দাঁড়িয়ে আছে এই দৈত্যকার কাঠামো। এর মধ্যে 23,000 টন ছিল ভারতের তৈরি বিশেষ অ্যালয় স্টিল টিস্ক্রুম। আর জানলে অবাক হবেন, এই বিশাল সেতুতে কোথাও ব্যবহার হয়নি কোনো নাট বা বল্টু। পুরোটা তৈরি হয়েছে নিখুঁত রিভেটিং পদ্ধতিতে। মেসার্স রেন্ডেল, পামার আর ট্রাইটনের নকশায় তৈরি এই সেতু বিশ্বের অন্যতম দীর্ঘ ক্যান্টিলিভার সেতু হিসেবে আজও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943 সালের 3 ফেব্রুয়ারি শত্রু আক্রমণের আশঙ্কায় কোনো আনুষ্ঠানিক ছাড়াই একটিমাত্র ট্রাম চালিয়ে এর উদ্বোধন করা হয়েছিল। আজকের হাওড়া ব্রিজ কেবল এক টুকরো লোহা আর ইস্পাত নয়, এটি কলকাতার আত্মা। হাওড়া আর কলকাতার মানুষের মিলনের এক চিরন্তন মঞ্চ। প্রতিদিন হাজারো মানুষের জীবন এর উপর দিয়ে বয়ে যায়, আর এই সেতু নীরবে সাক্ষী থাকে তাদের গল্পের। হাওড়া ব্রিজ আমাদের ইতিহাস, আমাদের গর্ব। একবার যদি হুগলির ওপার থেকে এর দিকে তাকান, বুঝতে পারবেন এই সেতু শুধু লোহা নয়, এটি আমাদের জীবনের অমূল্য অংশ। এই ছিল আজকের এপিসোড। এমন সত্য, অজানা ও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।